আর রাতে আমরা বেগুনি মুড়ি খাবো, তার জন্য দেখো আমার রাত্রেবেলা বেগুনি ছাড়ছি। জল হচ্ছে প্রচুর পরিমাণে, মানে বৃষ্টি হচ্ছে, তার জন্য ভাবলাম চলো বেগুনি মুড়ি খাওয়া যাক। প্রত্যেকদিন রুটি খেতে ভালো লাগে না। লঙ্কাটা এটা লঙ্কা বড়া দুটো করবো মুড়ি দিয়ে খেতে। গাইস তোমরা লঙ্কা বড়া খেয়েছো কোনোদিন? আমি কিন্তু লঙ্কা বড়া করি, মানে যখনই বেগুনি টেগুনি করে লঙ্কাটা বেশ সুন্দর করে কেটে আর মানে বেসনের মধ্যে দিয়ে পর করি, কুচি করেও করি, কখনো আবার মানে এমনি মানে ইয়ে করেও করি, কি বলে লম্বা করি। দুটো দাও রাস্তা একটা একটা দুটো, প্রচুর ঝাল লঙ্কাগুলো, এত ঝালে বর্ষারই লঙ্কা তো ঝালটা বেশ মানে ভালো। আর আমি দেখেও নিয়েওছি ওই জন্য ঝালটা হয় আর কি। একটা দুটো লঙ্কা মানে তরকারিতে দিলে ঝাল লাগে। আর যে এখন যে লঙ্কাগুলো সেন্টটাও খুব সুন্দর, মানে লঙ্কার যে একটা সেন্ট থাকে ঝাল, সেই সেন্টটা স্মেলটা দারুণ। তো যাই হোক চলো আজকে লঙ্কা বড়া করছি। আচ্ছা তুমি একটা কথা বলছো, তুমি সব থেকে বড় বেগুনি বানাতে পারবে? পৃথিবীর সব থেকে বড়? আমি কড়াইটার মতন বেগুনি বানাতে পারবো। পুরো কড়াই না, অনেকে যেমন সব পৃথিবীর সব থেকে বড় পরোটা, পৃথিবীর সব থেকে বড় সিঙ্গাড়া। পৃথিবীর সবথেকে বড় পরোটা কি বানানো যায় কখনো? না যায়। বড় হবে? আরে ওই রকম নয়, মানে ওটা সেই চাইনিজের কড়াইগুলো থাকে না সেইগুলো, মানে এগরোল যেটাতে এগরোল বা এগরোল যেগুলো তো করে আর কি, ওই রকম বড়। না আমাদের নাই, কিন্তু অনেক লোকের অনেক লোক করে, অনেক মানে অনেক অনেক চ্যানেলে কিন্তু আমি দেখেছি। সব থেকে পৃথিবীর সব থেকে বড় সিঙ্গাড়া, পৃথিবীর সব থেকে বড় পিজা, পৃথিবীর সব থেকে বড় মানে তোমার হয়তো পরোটা, এসব হয়তো ওইরকম বড় কড়াই বা বড় তাওয়া লাগবে আর কি। কড়াই না, তাওয়া। মিস্টার ইন্ডিয়ান হ্যাকারই তো করেছে সব থেকে বড় পরোটা। পৃথিবীর সব থেকে বড় বেগুনি। গায়ে সারাদিন কাজ টাজ করে ঘুম পেয়ে আসছে। 9:20 বাজে, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে যেদিনে বেটুর স্কুল থাকে সেদিন আমরা সবাই, মানে আমি আমাদের ঘরে সবাই, মানে আমি বেশি তাড়াতাড়ি উঠি, মানে প্রায় 4:15 উঠে যাই। আর ওদের স্কুলে গাড়ি এসে 5:20, মানে 5:30 আসে, মানে 1 ঘন্টা আগে আমাকে উঠতে হয়। সব মানে ঘরে জল টল দেওয়া দিই, তারপরে এই স্কুলে টিফিন রেডি করা, স্কুলে জলের বোতলে জল দেওয়া, তারপরে বই তো মানে এখন তো এক্সাম চলছে, এখন তো বইয়ের কোনো ঝামেলাই নেই। এখন ওকে উঠে রেডি করা, তারপরে একটু মানে জাস্ট পড়াগুলো একটু ঝালিয়ে দিই, এটা আমি করি। পরীক্ষার সময় যদি এটা করি, এই টিপসটা আমি কাজে লাগাই। ভোরবেলা একটু হলো, মানে 5-7 মিনিট হলো
হলেও আমি বইটা একটু মনে ওকে যে বানান টানান ভুল হয়ে যায় সেগুলো একটু করে মানে বলে দিই। সকালে পড়া তো ওটা বিশাল ব্যাপার, সকালে পড়া মানে বই মানে যে পড়াটা করবো সেটাই মন থেকে যাবে, তাহলে আমি এটা করি। তো যা হোক সকালবেলা এটা করি, তাহলে উঠতে হয়। আর যদি স্কুল থাকে না সেদিনে আমি একটু লেটে উঠি, মানে প্রায় 6:30-7টার সময় উঠি। কারণ ঘুম হয় সেদিনে, একটু ঘুম পাই, ঘুমিয়ে যায় তুমি, মনে হয় উঠতে মন করে না, ঘুমায় মনে হয়। আর এখন ধরো মানে এখন পরীক্ষা যদি গ্যাপে, যখন পরীক্ষা থাকবে না তখন তো প্রত্যেক দিনই স্কুল থাকে, তখন তো প্রত্যেক দিনই উঠতে হবে না। তো এই যে বেগনি আমার হয়ে গেল কমপ্লিট। আর একটু যেটা আছে বেসনটা, সেটা আমি লঙ্কা দিয়ে করবো, লঙ্কাটা একটু ছিঁড়ে নিচ্ছি করবো। বড় লঙ্কা হলে বেশ ভালো হয়, যেহেতু লঙ্কা ছোট এটা। ঝাল আছে ভালো, বলো না বর্ষালি লঙ্কা তো ঝালটা ঝাঁঝিয়ে বোঝা যাবে যে কি ঝাল। ছিঁড়ে না দিলে ফুটে যাবে, তেলের সামনে বসে আছে, চোখে চোখে লেগে যাবে তেল একবার ছিটকে। তো এই জামাটা হয়ে গেল, এই কটাই মাত্র বেগনি করলাম, বেশি করিনি, বেশি কি খাবো সবাই মিলে দুটো একটা করে নেবো, তেলের জিনিস তো বেশি মনে হয় না খাওয়াটা ভালো, কম কম খাওয়াই ভালো। চলো আমি উঠে যাই, ভয় লাগবে হট করে ফুটে। এটা খুঁড়ে মানে যেহেতু কেটে দিয়ে ফুটবে না। বেসনটা ফেলা যায় তো ক্লাসে বা লঙ্কার বড়া না, তুমি এবার নেক্সট এই ভিডিওটা যদি 1000 ভিউজ হয় তাহলে সব পৃথিবীর সব থেকে বড় লঙ্কার বড়া করবে, সব থেকে বড় বাজার থেকে লঙ্কা লঙ্কা বড়া কিনে। ছিল, বড় বড় লঙ্কা গুলো বোম্বাই লঙ্কা গুলো নিয়ে আসে। হ্যাঁ, ওটা নিয়ে করতে আর ওটা বেশ ভালো হয় পুর দিয়ে, মানে লঙ্কা ছিঁড়ে আর আলুর পুর দিতে হবে ওটাতে বেশ ভালো করে, বেশ ঝাল ঝাল করে আলুর পুরটা মানে ভেতর দিয়ে ঢুকিয়ে, তাহলে কি ওটা খেতে আরো সুন্দর লাগে। আমি একবার করেছিলাম রাঁচিতে, বলো রাঁচিতে করেছিলাম আমি। ওদের ওখানে লঙ্কাটা বেশ ভালো, মানে মার্কেটে গেছিলাম সবজি মার্কেট, তখন দেখলাম লঙ্কাটা ছিল, তো তখন আমি নিয়েছিলাম রাঁচিতে। আর এখানে তো রাঁচিতে ওয়াটারফলে খুব ভালো হয়। আজকেই তো খবরটা দেখলাম, বলো নেপালে ভয়াবহ দুর্ঘটনাটা হচ্ছে, সত্যি খুব খারাপ লাগে। মানে অ্যাকচুয়ালি এটা প্রাকৃতিক জিনিস, তো এটা কিছু করার নেই, প্রাকৃতিক জায়গা যেমনই সুন্দর মানে পাহাড়, সেরকমই খুব ভয়ানক জায়গা। তো চলো গাইস, মানে সত্যি আমারও খুব খারাপ লাগছে, অনেক লোক মারা গেছে, অনেক লোকের অনেক ক্ষতি হয়েছে, প্রাকৃতিক জিনিস তো। তো দেখলাম এত প্রচন্ড হরপা বান, তো ওটা মানে হরপা মানে এরকমই হয়, ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণে হয়ে যায়, কোটি কোটি লোক মানে এখন মানে ঘর ছাড়া হয়ে যাবে। তো যা করার কিছু নেই। তো চলো গাইস, সেদিকে আমার বেগুনি হয়ে গেছে, সেদিকে বেগুনি আমাদের কমপ্লিট। আর বেশ সুন্দর গরম গরম বেগুনিগুলো করেছি। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলো না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর আমাদের পাশে থেকেও যেন আমরা অনেকটা চ্যানেলটা আরও বাড়াতে পারি। আর প্রত্যেকদিন ভিডিও দেওয়ার চেষ্টা অবশ্যই করবো, যদি ভালো ভিউজ আসে তবে। আর ভালো লাগে, মানে মনটা ভালো লাগে, ভিউজ যদি আসে না, মানে মনের মধ্যে একটা উৎসাহ কাজ করে, যাই আমার এত ভিউজ এসছে, কাল দিন আরো দেবো, প্রতিদিন আমার এত ভিউজ আসবে। সবসময় মানুষের টাকাটা বড় জিনিস, ভিউজটা মনে ম্যাটার করে, উৎসাহ বাড়ায়, উৎসাহ। আমার তো এখন মনিটাইজেশন হয়নি চ্যানেলে, কিন্তু ভিউজ চাইলে ভালো লাগে। যাও না, তোমাদের ভালোবাসা যদি থাকে তাহলে মনিটাইজেশন হয় না, কিন্তু নেক্সট এই ভিডিওটা যদি 1000 ভিউজ হয়, ঠিক আছে, তাহলে পৃথিবীর সব থেকে বড় লঙ্কার বড়া করবো। তো চলো গাইস, রাত্রি হয়ে গেছে, সবাইকে শুভরাত্রি, গুড নাইট, আর দেখা হবে নেক্সট ভিডিওতে।
আর তোমরাই আমার কমেন্টে জানাবে আর কি যে পরবর্তী কি ভিডিও কি ভিডিও দেবো, মানে কি রান্নার ভিডিও দেবো, কি তোমরা দেখতে চাও, কি রান্না আমি করবো, সেই রান্নার ভিডিও আমি তোমার দেবো। তো চলো গাইস, সবাই খুব ভালো থেকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।